ভিডিও শুট করলে কি কন্টেন্ট হয়ে যায়? যদি তাই হতো তাহলে আপনি মাসে যে 30 থেকে 40,000 টাকা অ্যাডে বার্ন করতেছেন, আপনার সেলস কেন বাড়তেছে না? বিকজ আপনি যেগুলো আপনার পেজে আপলোড করতেছেন ওইগুলো ভিডিও, ওগুলো কন্টেন্ট না। আর কেন আমি ওগুলোকে নর্মাল ভিডিও বলতেছি, কন্টেন্ট বলতেছি না, আপনাদেরকে একটু বুঝাই। এই গ্রাফটা দেখেন, এটা শুরুতে রিটেনশনটা হাই থাকে, বাট 2 থেকে 3 সেকেন্ড পরেই এটা পুরো গ্রাফটা ডাউনে চলে যায়। আর এর মানে হচ্ছে ওই ভিডিওটা মানুষ মাত্র 2 থেকে 3 সেকেন্ডই দেখছে, এরপর স্কিপ করে চলে গেছে। বিকজ অফ হয়তো ভিডিওটার হুক খুবই নর্মাল ছিল, অথবা ভিডিওর কন্টেন্ট যেটা ছিল সেটা আপনার অডিয়েন্স আপনার সাথে রিলেটই করতে পারছিল না। আপনিও আপনার কন্টেন্ট গুলোর এরকম গ্রাফ দেখতে পাবেন ইজিলি। জাস্ট আপনি আপনার ফেসবুকে গিয়ে প্রফেশনাল ড্যাশবোর্ডে গেলেই আপনি ওইখান থেকে আপনার যে কন্টেন্টটা দেখতে চান ওই কন্টেন্টটা সিলেক্ট করার পর আপনি ওই কন্টেন্টের রিটেনশন রেটটা গ্রাফ আকারে দেখতে পারবেন। সো আপনি যদি আপনার কন্টেন্ট গুলোর হুকটাকে ক্রিয়েটিভ ভাবে প্রেজেন্ট না করতে পারেন, প্লাস আপনার কন্টেন্টটা যদি আপনি আপনার অডিয়েন্সের কাছে রিলেভেন্ট না করতে পারেন, তাহলে কিন্তু সেম ভাবে আপনার অডিয়েন্স 2-3 সেকেন্ড দেখার পরই স্কিপ করে চলে যাবে। সো আপনি যদি হুকটাকে রিলেভেন্ট করে একটা ক্রিয়েটিভ কন্টেন্ট বানাতে পারেন, তাহলে অনেক ক্ষেত্রেই দেখা যায় যে ভিডিওটা অ্যাড ছাড়াই ভালো পারফর্ম করে। আর কন্টেন্টটা যদি ইউনিক হয়, প্লাস আপনি ওইটার উপর যদি অ্যাড রানও করেন, তাহলে ওই অ্যাড পারফরমেন্সে দেখবেন যে আগের থেকে ওয়ে বেটার আপনাকে রেজাল্ট দিচ্ছে। সো নরমাল বোরিং ভিডিও বানানো বাদ দেন, আপনার কন্টেন্টে ইউনিক কিছু নিয়ে আসেন, আপনার কন্টেন্টটাকে ইউনিক ভাবে প্রেজেন্ট করেন। আর আপনার কন্টেন্টটাকে আপনি কিভাবে ইউনিক করবেন সেটা যদি মাথায় না আসে, তাহলে আপনি আজই আমাদের ভিজুয়াল সেন্টারে যোগাযোগ করতে পারেন। আমরা শুধু ভিডিও এডিটিংই করি না, আমরা ওভারঅল কন্টেন্ট স্ট্র্যাটেজি থেকে শুরু করে ভিডিও প্রোডাকশন প্লাস প্রিমিয়াম কোয়ালিটি এডিটিং সাপোর্ট আমরা দিয়ে থাকি। সো আপনি যদি আমাদের সার্ভিসে ইন্টারেস্টেড হন, তাহলে এখনই আমাদের হোয়াটসঅ্যাপে M26 লিখে মেসেজ করুন। ইনশাআল্লাহ আমরা আমাদের সার্ভিস সম্পর্কে ডিটেইলস আপনাকে জানিয়ে দিব। তাহলে দেখা হচ্ছে আগামী কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।